আমরা মন্ডল প্রকাশনীর বইয়ের যে টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্কগুলো করছিলাম তার 3 নম্বর অঙ্ক নিয়ে এসেছি, 3 নম্বর পার্ট, অর্থাৎ 1 এবং 2 পার্ট আমরা করে নিয়েছি, আর পার্ট 3 আজকে নিয়ে এসেছি। যারা এই অঙ্কগুলো অবশ্যই দেখেনি অবশ্যই দেখে নেবে। এই অঙ্কগুলো বিভিন্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ডব্লিউবিসিএস, পিএসসি, এসএসসি, রেল, ব্যাংক সমস্ত পরীক্ষার জন্য এই অঙ্কগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই এই অঙ্কগুলো দেখে যাওয়া উচিত। এখানে প্রথম প্রশ্ন দেখো, এখানে উচ্চতর প্রাথমিক স্তরে আমরা করেছিলাম, আজকের উচ্চতর স্তরে যে মানে হাই লেভেলের অঙ্কগুলো যেগুলো উঁচু উঁচু লেভেলের পরীক্ষা এসেছে সেগুলো দেখবো। এখানে দেখো এসএসসি সিজিএল টায়ার 2-তে পরীক্ষা এসেছে, টায়ার 2-তে 2013-তে এই অঙ্কগুলো পরীক্ষা এসেছে। একজন কৃষক প্রতিদিন 6 ঘন্টা হিসেবে 18 দিনে কিছুটা জমি চাষ করেন। যদি ওই কাজটি 12 দিনে শেষ করতে হয় তাহলে প্রতিদিন কত ঘন্টা হিসেবে কাজ করতে হবে? তাহলে 6 ঘন্টা করে কাজ করে আর 12 দিনে করে, তাহলে 6 বারং কত হয়? 108। 6 বারং কত হয়? 108। 108 ইউনিট কাজ, মোট 108 কাজ করে, যেটা করতে কতদিন লাগে? একজন কৃষক প্রতিদিন করে। যদি ওই কাজটি 12 দিনে করতে হয় তাহলে এই 108 কাজটা যদি 12 দিনে করে তাহলে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে 12 দিকে 9 বারং 108, তাহলে সেটা কদিনে করতে হবে? 9 দিনে করতে হবে। এইটুকুনি একদম সেকেন্ডের মধ্যে করে দিতে হবে। তাহলে একের বিদ্যাগে উত্তর, এই যে বিদ্যাগেরটা হবে, তাহলে এখানে উত্তর দেওয়া আছে, দেখো একের বিদ্যাগে উত্তরের নিচে দেওয়া আছে, এই যে একের বিদ্যাগে, ঠিক আছে। এই বইতে যেগুলো সমাধান করা দেওয়া আছে কিন্তু অনেক জটিল এবং বড় বড় করে সমাধান করা আছে, ওই পরীক্ষায় করলে টাইম পাবে না, তাই শর্টে করতে হবে অঙ্কগুলো। আর প্রথমটা দেখো তারপর দুয়ের দেখাটা দেখো, কোনো একটি কাজ সম্পন্ন করতে এর প্রয়োজনীয় সময় বি এবং সি এর একত্রে সমান। এ ও সি যদি একত্রে কাজটি 10 দিনে করে, সি একা কাজটি 50 দিনে করে, তাহলে বি কাজটি কদিনে করবে? এই অঙ্কটা দেখো, এখানে একমাত্র এখানে সি একটি কাজ 50 দিনে করে, এখানে দেখো 50-এর গুণিতক একটা মাত্র অপশান আছে, সি। দেখো অপশান সি হবে উত্তর। যদি এই অঙ্কটা না করে অঙ্ক করে দেওয়া যায়, এটা ডব্লিউবিসিএস 2001 সালে এসেছিলো। কোনো একটি কাজ সম্পন্ন করতে এই অঙ্কটা 50-এর গুণিতক 25 একমাত্র অপশান আছে, তাই এই অপশানটা করে দেবো। ঠিক আছে, এই অপশানটা দেখি এই অপশানটা দেখি। এবার যদি অপশান ধরে করি যে অপশানটা ঠিক হচ্ছে কি না যাচাই করি, তাহলে যাচাই করার জন্য কী করবো? তাহলে এখানে বলে যে এ প্লাস বি, দেখো এ প্লাস বি, এই যে এ প্লাস বি বলেছে, এ প্লাস বি করে 10 দিনে এবং সি করে 50 দিনে, তাহলে এ প্লাস বি যদি করে 10 দিনে এবং সি করে 50 দিনে, সি একা করে 50 দিনে, আর ওই বি এখানে বলেছে বি, আমি উত্তর এখানে করেছি যে 50 গুণিত 25, তাহলে বি করে 25 দিনে। তাহলে এবার তিনটে যদি আমি এলসিএম করি, এলসিএম করলে কত হয়? এর এলসিএম হয় 50, তাহলে 5 10 50, এটা 5 হবে, এটা হচ্ছে 50 1 50, 25 2 50। তাহলে আমি বলতে পারি যে এ বি আর সি তাহলে কদিনে করে সঠিক হিসাব হচ্ছে কি দেখি। তাহলে এ করে কত দিনে? এর তো এখানে দেওয়া নেই, তাহলে সি দেওয়া আছে, সিও করে 1 ইউনিট, সি করে 1 ইউনিট, ঠিক আছে। আর বি করে 2 ইউনিট, কিন্তু এখানে দেখো বলে যে এ প্লাস বি করে মোট এই যে 5 ইউনিট বার করেছি আমি। তাহলে এখানে বি যদি 2 ইউনিট করে তাহলে এ নিশ্চয়ই তাহলে 3 ইউনিট করে। আর এখানে যদি এখানে যেটা বলা আছে দেখো, এই যে এও বি একত্রে 10 দিনে করেছে এবং সি একা কাজটি 50 দিনে করে, তাহলে কাজটা আমার মোট 50 ইউনিট। 50 ইউনিট কাজ সিধে 1 ইউনিট করে তাহলে 1 দিয়ে ভাগ করে দিলে 50 উত্তর হবে। তার মানে অঙ্কটা ঠিক আছে, তার উত্তর হবে কত? 25, ঠিক আছে। যদি 50 গুণিতক তাহলে 25 হবে। এবারে পরের অঙ্ক 3-এর দাগেরটা দেখো, 3-এর দাগের অঙ্কটা কী বলেছে? দুজন পুরুষ একটি কাজ x দিনে করে কিন্তু y জন মহিলা সেই কাজটি 3 দিনে করে। তাহলে দুজন পুরুষ 1 দিনে করে, তাহলে আমি বলবো যে 2 গুণ x সমান 3জন পুরুষ কিন্তু y জন মহিলা এতজন m, মানে দুজন পুরুষ 2x আর তিনজন মহিলা, তাহলে 3y, 3 গুণ y, 3 জন মহিলা। তাহলে এবারে 1 সমান 3y বাই 2x। যদি অনুপাত বার করতে পারে তাহলে এটা অনুপাত কত হবে? 3y/2x, এটা হচ্ছে অনুপাত, তাদের কাজের অনুপাত। এখানে উত্তর এটা হচ্ছে যে কত উত্তর হবে? 3y/2x, এটা 1-এর দাগেরটা উত্তর হবে, ঠিক আছে। 3-এর এখানে উত্তর দেওয়া যাবে 3-এর 1। পরের অঙ্কটা দেখো 4-এর দাগে, যদি কর্মদক্ষতা সম্পন্ন দুজন লোক দুটি কাজ 2 দিনে করে তাহলে সমকর্মদক্ষতা সম্পন্ন 100 জন 100টি কাজ করতে দিনে কতদিন করবে? এই অঙ্কটা অনেকে এই 100 উত্তর করে দিয়ে করে চলে আসবে। তাহলে এখানে আমরা এর ব্যবহার করবো যে জোন ঐকিক নিয়মে করবো, জোন দিন আর কাজ, জোন দিন আর কাজ। তাহলে দুজন লোক 2 দিনে 2টি কাজ করতে পারে ধরো, আর এখানেই বলছে দুজন লোক। তারপরে দেখো বলেছে 100 জন লোক, তাহলে লেখা 100 জন লোক 100 দিনে কত কাজ করবে? কত দিনে করবে? কত দিনে করবে, তাই তো। তাহলে কাজ করে 100,
100টি কাজ করবে কত দিনে, এখানে দিনটা জিজ্ঞাসা চিহ্ন, তাহলে দিনের নিজে জিজ্ঞাসা। তাহলে এবার এখানে যদি আমরা বলি যেটা বার করে, তাহলে যদি দিনের নিজে জিজ্ঞাসা, তাহলে এটা জিজ্ঞাসা, এই দুইটা আগে লিখতে হবে, এটা জিজ্ঞাসা চিহ্ন আছে। তাহলে 2 গুণ জন আর দিনের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক হয়, তাহলে 2/10 ব্যস্ত সম্পর্ক পাল্টাবে না। আর এটা বেশি দিনে বেশি কাজ হবে, কম দিনে কম কাজ হবে, মানে সরল সম্পর্ক। তাহলে 100টা উপরে বসবে আর দিন এটা নিচে আসবে, তাহলে 100 কেটে গেলে এই 2 কেটে গেল, উত্তর হবে 2 দিনে। কিন্তু দেখা ভাই 100 করে অনেকে চলে আসবে যদি অঙ্ক যদি না করে, তাহলে উত্তর হবে 2 দিনে। 4-এর ডি, তাহলে অপশান দেখো উত্তরে এখানে দেওয়া আছে, দেখো 4-এর ডি। এরপরে 5-এর টাকা অঙ্কটা দেখো, এম এন একটি কাজ যদি আলাদা 10 দিনে করে এবং এন 10 আর 15 দিনে করে, তাহলে আমি এখানে প্রথমে এম বার করলাম। এম মানে এম করে হচ্ছে 10 দিনে আর এন করে হচ্ছে 15 দিনে, তাই তো? তাহলে 10 আর 15 যদি এলসিএম বার করে নেই, এরা হবে 30 হবে লসাগু। 30 লসাগু হলে তাহলে 3×10 30, 3×10 30, আর এটা হচ্ছে 15×2 30। একজন 3 ইউনিট, একজন 2 ইউনিট কাজ করে। এবারে যদি আলাদাভাবে বলে, এখানে কী বলেছে দেখো, তা এম এন আলাদা দিনে কাজ করতে, মানে একদিন করবে ও একদিন করবে, এইভাবে যদি কাজটা করে, দুজন যদি একদিন করে কাজ করে, তাহলে কী হবে? তাহলে এম আর এখানে দেখো এম 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 প্রথমে এসে যে কাজ করে 3 ইউনিট করে, তারপরের দিন এসে এন করে, এন যদি করে 2 ইউনিট করে, তাহলে এম 3 ইউনিট, এন 2 ইউনিট। আর মানে মোট একদিনে করছে মানে দুদিনে, আমি বলতে পারি যে দুদিনে 5 ইউনিট কাজ করে, দুদিনে এরা 5 ইউনিট কাজ করে। কিন্তু আমাকে করতে হবে কত ইউনিট? 30 ইউনিট। তাহলে দুদিনে যদি 5 ইউনিট করে, 5-এর সাথে 6 গুণ করে দিলে 30 হয়। তাহলে 5-এর সাথে যদি 6 গুণ করে দিতে হয়, তাহলে এই উপরে দুদিনে 30 ইউনিট, তাহলে 2-এর সাথে 6 গুণ করে দাও, তাহলে হচ্ছে 12 দিনে। তাহলে মোট কাজ কত দিনে করবে? এই যে অপশানে আছে 6-এর বি, 5-এর বি 12 দিনে। এখানে উত্তর দেখো 5-এর বি, ঠিক আছে। অমিত এবং সুজিত ডেটা এন্ট্রির একটি কাজ 5 দিনে শেষ করে। সুজিতের কর্মদক্ষতা অমিতের 80%। তাহলে একজনের কাজ অপরজনের থেকে 80%। এই অঙ্কটা কীভাবে করব? অমিতের সুজিতের ডেটা এন্ট্রি কাজ করে, তাহলে অমিত 80% যদি বলেছে, তাহলে একজন হচ্ছে 100 আর একজন 80, ঠিক আছে? 80%, তাহলে 0 কেটে দাও। এটা হচ্ছে 5 দুগুণে 10 আর 4 দুগুণে 8, মানে 5:4, 5:4 মতো কাজ করে। এবার কী বলেছে? যদি মোট এতটি কি ডিপ্রেশন চুক্তি হয়, ওরা প্রতিদিন 8 ঘন্টা হিসেবে কাজ করে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করে। মোট 576, 2 শূন্য আর 8 ইউনিটের কাজ করে। এবারে সুজিত যদি করে, সুজিত কত করবে? সুজিত তো এই যে 5 ইউনিটের করে, তাহলে 5 দিয়ে গুণ করো, সুজিতের মোট কাজ 5 ইউনিট। তাহলে এটা করে যদি, এবার তারা যদি একত্রে করে, তাহলে কত দিনে করবে? সুজিত প্রথমে করেছিল 5 ইউনিট, আর এই যেটা এই দুটো আনুপাতিক সমষ্টি করলে কথা হয় 9 হয়, তাহলে এই 9 এটা দিয়ে গুণ করতে হবে। এরপরে দেখো প্রথম 5 দিয়ে যাচ্ছে, 5 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 5 হচ্ছে 5-একে 5, আবার 5-একে 5, আর থাকে 2 26, 5-5 25, আর 10, 5 দুগুণে 10, 0। এবারে 8 দিয়ে যাচ্ছে, তারপর দেখো 8 দিয়ে যাচ্ছে, 8 দিয়ে যদি কাটাকাটি করি, তাহলে 8-একে 8, 9, 10, 11, মানে 35। আবার 35 মানে 4-8 32, 32 থেকে 35 মানে আবার 3 থাকে, তারপরে আবার 4-8 32, 0 হলো। এরপরে দেখো 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে, তাহলে 9 হচ্ছে 9-একে 9, 10, 11, 12, 13, 14, মানে 54 যদি থাকে, তাহলে 6-9 54, 6-9 54, ঠিক আছে। আর এই একটা 0, এখানে 3টে 0 ছিল না, আরেকটা 0 হবে, তাহলে আরেকটা 0 হবে, আরেকটা করে 0 হবে, তাহলে তো তার সাথে এবারে এই 5 গুণ, তাহলে 500 হচ্ছে গুণ করে, যদি 5 এই গুণ আছে, যদি 5 গুণ করে, তাহলে 500 80, 80-র পরে 2 শূন্য এই যে, তার মানে 8000। তাহলে কী ডিপ্রেশন গতি হচ্ছে? 8000। এই 6-এর দাগের উত্তর হবে এই যে অপশান সি, 8000, সি 8000, ঠিক আছে। SBI অ্যাসিস্ট্যান্ট পিও। এরপরে দেখো হচ্ছে 3-এর দাগের অঙ্ক, 3 জন পুরুষ, 7-এর দাগে 3 জন পুরুষ ও 4 জন বালক কোনো কাজ 12 দিনে করতে পারে। 4 জন পুরুষ ও 3 জন বালক সেই কাজ 10 দিনে করতে পারে। তাহলে 3 জন পুরুষ কী বলেছে? 3 জন পুরুষ 12 দিনে করতে, তাহলে 3 আমি লিখবো 3 বারং 36 এম মানে পুরুষ, প্লাস ও 4 জন বালক কোনো কাজ 12 দিনে করতে, তার 4 বারং 48 জন বালক, মানে বি সমান দিয়ে এবারে পরেরটা বলে দেখো 4 জন পুরুষ ও 3 জন বালক সেই কাজ 10 দিনে করে। তাহলে 4 জন পুরুষ যদি 10 দিনে করে, তাহলে 4×10 40 এম, প্লাস দিয়ে এটা হচ্ছে 3 জন বালক সেই কাজ 10 দিনে করে, তাহলে 3×30, 3 জন বালক 10 দিনে, 3×30, 30 জন বালক, ঠিক আছে। এবারে
এই এমটা যদি এদিকে নিয়ে চলে আসি তাহলে 36 থেকে এম বাদ দিলে মানে এম মানে 4 এম 4 এম সমান সমান 48 থেকে -4 এম হবে। আর এদিকে 30 থেকে 48 থেকে 30 বাদ দিলে মানে 12 বি। তাহলে এম সমান সমান হচ্ছে 12কে 4 দিয়ে ভাগ করলে এম সমান সমান হচ্ছে 3। ঠিক আছে, 4 3 12 3। এটা 48 থেকে 30 বাদ দিলে 18 হবে। এটা 18 হবে। এটা 18কে যদি 4 দিয়ে ভাগ করি 9 আর নিচে 2, তাহলে হচ্ছে 9/2 হবে। এটা এম সমান সমান 9/2। ঠিক আছে, তাহলে এম সমান যদি 9/2 হয় এবং পরে বলেছে দেখো তাহলে এই যে 2 জন পুরুষ ও 3 জন বালক সেই কাজ করতে কতদিন লাগবে? 2 জন পুরুষ প্লাস 3 জন বালক। এবার আমি কি করব, এই এম এর জায়গায় এই মানটা বসিয়ে দেবো। তাহলে 2 গুণ এম এর মান হচ্ছে 2 এর, এম এর মান কত 9/2, তাহলে প্লাস এরা 3 জন বালক, তাহলে 3 জন বালক। তাহলে এগুলো সব এখন বালক হয়ে গেছে। তাহলে 2 দিয়ে কেটে 9 আর 3 হচ্ছে 11, 9 আর 3 12 জন বালক। তাহলে 12 বালক কত 12 জন। এবার আমরা কি করব, এই প্রথমে দেখো এখানে ছিল বালকটা একটা দেওয়া ছিল যে 4 জন বালক কোনো কাজ করতে 12 দিনে করতে পারে। তাহলে আমি লিখতে পারি যে 4 জন বালক 12 দিনে করতে পারে। বা এটা প্রথমটাকে আমরা করি, প্রথমটাকে করে নিই 3 জন পুরুষ প্লাস, প্রথমটা না ধরে আমরা এই দ্বিতীয়টা ধরলে সুবিধা হবে। 4 জন পুরুষ ও 3 জন বালক। তাহলে 4 জন পুরুষ প্লাস 3 জন বালক কাজটি করতে পারে। 4 জন পুরুষ আর 3 জন বালক মিলে এই কাজটা করে। তাহলে 4 জন পুরুষ এবং 4-এর জায়গায় এম এর জায়গায় আমরা 4, এম এর জায়গায় আমরা ওই 9/2 বসাবো। এম এর জায়গায় 9/2 প্লাস 3 জন বালক। তাহলে এই 2 কেটে গেল, 9 আর 3 12। তাহলে 12 জন বালক, এই 12 জন বালক এবার যদি করো জন আর দিন, করো জন আর দিন, তাহলে 12 জন বালক 12 দিনে করতে পারে। আবার এখানেও 12 আছে, এই যে 12 জন বালক। তাহলে 12 জন বালক কত দিনে করবে? এই 12 জন বালক এখানে দেওয়া আছে 10 দিনে করে। এই যে 12 জন বালক এই মোট 10 দিনে করে, এই যে 10 দিনে করে দেওয়া আছে। তাহলে এটা যদি 10 দিন দেওয়া থাকে আর এখানে আমি বার করেছি 12 জন, তাহলে 12 জনে 10 দিনে করে। তাহলে এখানে 12 জন, তাহলে 12 হয়েছে। তাহলে এটা এরা কত দিনে করবে? এরাও 10 দিনে করবে। তাহলে উত্তর হবে কত? এখানে একটু ভুল হয়েছে, এই যে 9 2 2 4 2 হবে আর 9 2 18, 18 আর 3 21 জন হবে। এটা 12 জন না, এটা হবে 21 জন বালক। তাহলে 12 জন বালক যদি 10 দিনে করে তাহলে 21 জন বালক এখানে বার করতে হবে যে 21 জন বালক কত দিনে করে। জন আর দিনের মধ্যে ব্যস্ত সম্পর্ক, তাহলে লিখতে হবে 10 গুণ 21 আর 21 উপরে হবে আর 12টা নিচে হবে। তাহলে কাটাকাটি করো, 6 2 12 আর এটা হচ্ছে 5 2 10। আবার 3 দিয়ে কাটো, 3 2 6, 3 7 21, তাহলে 5 7 35, 35/2, 35/2 কে ভাগ করলে 35/2কে যদি ভাগ করি তাহলে 17.5, 35-এর অর্ধেক মানে 17.5, তাহলে 17.5, 17.5, 17.5 বা 17.5। এটাকে উত্তর দেওয়া দেখো এখানে এই যে 7-এর এর দাগে 17 17.5, 17 পূর্ণ 1-এর 2 বা 17 17.5 একই ব্যাপার। এ ও বি একত্রে একটি কাজ টি দিনে করে। যদি এ এক কাজটি টি প্লাস 3 দিনে করে, বি এক কাজটি টি প্লাস 12 দিনে করে, তাহলে টি এর টি মোট কাজ এ ও বি একত্রে কাজটি টি দিনে করে। এ আমরা দেখি কীভাবে করতে হয়। এ ও বি একত্রে কাজটি টি দিনে করে, তাহলে টি যদি করে তাহলে আমি লিখতে পারি যে 1/টি, এটা সবচেয়ে বড়ো কাজ, এরা দুজন মিলে করে। আর তারা বলেছে যদি এ একটি কাজ টি প্লাস 3 দিনে করে, তাহলে এ যদি কাজ টি 1/টি প্লাস 3 দিনে করে কাজটি, তাহলে ওই 1 এতে থেকে যদি বাদ দিয়ে দেয় তাহলে যেটা মোট দুজন মিলে করেছে, দুজন মিলে ধরো 5 ইউনিট করেছে আর এর 2 ইউনিট করে, তাহলে 5 থেকে 2 বাদ দিলে যেটা পড়ে থাকে সেইটা বি করেছে। তাহলে বি এখানে বলে দেয় দেখো এই যে বি হচ্ছে টি প্লাস 12, তাহলে বি হচ্ছে টি প্লাস 12, 1/টি প্লাস 12। এবার এটাকে সমাধান করতে হবে, ক্যালকুলেশন করলে হয়ে যাবে। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এখান থেকে কী হবে দেখো, এখান থেকে টি আর এটা টি হচ্ছে টি প্লাস 3। ঠিক আছে, টি প্লাস 3 হচ্ছে টি ইন্টু টি প্লাস 3, আর এখানে টি এই গুণ মিলে যাচ্ছে, তাহলে টি প্লাস 3 মাইনাস এই টি মিলে তাহলে মাইনাস টি, তাহলে এই মাইনাস টি প্লাস টি কেটে গেল 1/টি প্লাস 12। তাহলে এখান থেকে হচ্ছে আর কোনাকুনি গুণ করে দাও, তাহলে টি গুণ করে টি স্কোয়ার প্লাস 3টি, আর এটা যদি গুণ করে 3 দিয়ে 3 সমান 3টি সমান 3টি প্লাস 3 বারং 36, 4 বারং 48, 3 বারং 36, তাহলে 36টি। ঠিক আছে, এবারে এখান থেকে দেখো এইটি যদি এবার আনি তাহলে টি কেটে যাবে আর টি স্কোয়ার সমান হচ্ছে 36 থাকে। তাহলে টি স্কোয়ার যদি 36 হয় তাহলে টি সমান আমরা বলতে পারি 6, তাহলে টি এর মান কত হবে 6, তাহলে 6 দিনে করবে। ও কোথায় আছে অপশানে
অপশানে এখানে নেই, এখানে উত্তর হবে কোনোটিই নয়, এখানে উত্তর হবে 6 দিন, এই যে কোনোটিই নয়, ঠিক আছে। তাহলে এবার তারপর দেখো 9-এর দাগেরটা দেখো, যদি পি সংখ্যাগুলো প্রতিদিন পি ঘন্টা করে পি দিন করে এন সংখ্যাগুলো, তাহলে এই আগেরটার মতন 100 দিন 100 দিন করে এই অঙ্কটা তোমরা নিজেরা করবে, এটা ওই রকম হবে সেম একই রকম। এর উত্তরটা হবে এই যে 9-এর ডি, মানে এন কিউব বাই পি কিউব, পুরো ওই একই সেম ওই অঙ্কটার মতো, শুধু এখানে ওই 100 জায়গায় পি দিয়েছে এটা। 10-এর দাগে এ প্লাস বি একটি কাজ করে 20 দিনে, এ বি প্লাস সি করে 30 দিনে, কাজটি এ প্লাস সি করে 40 দিনে। যখন এ প্লাস সি আলাদাভাবে কাজটি সম্পন্ন করে তখন তাদের প্রয়োজনীয় দিন সংখ্যার অনুপাত কত? এখন দেখো এ প্লাস বি করে 20 দিনে, তাহলে আমি লিখে দেবো এ প্লাস বি করে 20 দিনে। তারপর দেওয়া আছে কত, বি প্লাস সি করে 30 দিনে, তাহলে বি প্লাস সি করে হচ্ছে 20 দিনে, 30 দিনে, 30 দিনে করে। আর পরে আছে কাজটি এ প্লাস সি করে 40 দিনে, তাহলে এ প্লাস সি করে হচ্ছে 40 দিনে। তাহলে এটা করে করো, এ দিয়ে এলসিএম করি, তাহলে এল লসাগু হবে 120। এই এলসিএম কীভাবে দেখে মতো এলসিএম করবো, যদি না করতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলে এইরকম ভিডিও করা আছে যে কীভাবে দেখে মাত্র এলসিএম করতে হয়, যারা না দেখে আছে অবশ্যই দেখে নেবে ভিডিওটা। তাহলে 20 দিয়ে এটা ভাগ করো, তাহলে 20 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 × 100 হয়, এটা হচ্ছে 3 মানে 4 দিয়ে 120 হয়, আর এটা 4 দিয়ে 4 3 12 3, ঠিক আছে। তাহলে এ প্লাস বি করে 6 ইউনিট। এবার এখানে লেখা বলো এ প্লাস বি করে সমান 6 ইউনিট, বি প্লাস সি করে কত ইউনিট, 4 ইউনিট। আর এই যে এ প্লাস সি, আর এ প্লাস সি করে হচ্ছে 3 ইউনিট। এবার দেখো এ বি এই বি, তাহলে ডবল করে আছে না, তাহলে এখান থেকে একটা 2 কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি এরা কজন মিলে করে কত, 6 আর 10 13 ইউনিট, ঠিক আছে। 6 ইউনিট প্রথমে করে, 6 10 10 13 ইউনিট, মোট কাজ করে 13 ইউনিট, 13 ইউনিট কাজ করে। এ প্লাস বি, এখান থেকে এ প্লাস বি প্লাস সি সমান 13, এই 2টা নিচে চলে আসবে ভাগ 13/2, ঠিক আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান 13/2। এবারে এখানে দেখো এই যে এ প্লাস বি সমান করে 6 দিনে, তাহলে এখান থেকে আমরা মান বার করতে পারি যে এ প্লাস বি যদি 6 দিনে করে, তাহলে এখান থেকে আমরা সির মান বার করবো। তাহলে সি সমান কী ব্যবহার করবো, যে এ প্লাস বি 6 দিনে করে, আর 6 মাইনাস এই এ প্লাস বি 3 জন মিলে করে 13/2, 3 জন মিলে করেছে 13/2, 3 জন মিলে করে 13/2 ইউনিট কাজ। আর এখান থেকে এ 3 জন, আর এরা মানে এ প্লাস বি করে 6 ইউনিট কাজ, এ প্লাস বি করে 6 ইউনিট কাজ। তাহলে এর থেকে 6 বিয়োগ করে দিলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে সির মান। তাহলে এটা বিয়োগ করে দাও, 13 মাইনাস 6 দ্বিগুণে 12/2 সমান 1/2। তাহলে সি করে হচ্ছে হাফ পূর্ণ কাজ। তারপরে এ করে, তাহলে এ কত মিনিট কাজ করবে, এ কোথায় বার করবে, যেখানে বি আছে, যেখানে বি আর সি আছে কিন্তু এ নেই সেখানে আবার বার করবে। তাহলে এর মান বার করতে গেলে কী করবো, এই যে বি প্লাস সি সমান 4, তাহলে এর মান বার করে, এর মান বার করতে গেলে আমরা বলতে পারবো যে 13/2 মাইনাস 4, তাহলে এখান থেকে হচ্ছে 13 মাইনাস 4 দুগুণে 8/2, তাহলে 4 দুগুণে 8 থেকে 8 5 13, 5/2। তাহলে এ করে সমান 5/2। আর সি কাজ করে, এর ইউনিট হচ্ছে এই সিতে বার করেছি বি বার করা যাচ্ছে, বি যেখানে আছে তাহলে এ আর সি যেখানে 3 দিন, এই যে এ আর সি করে 3 ইউনিট। তাহলে আমরা এখান থেকে বের করবো যে 13/2 মাইনাস 3, তাহলে হচ্ছে 13 মাইনাস 6/2, 13 থেকে 6 বাদ দিলে হচ্ছে 7 6 13, তাহলে 7/2। এবার এখান থেকে দেখো উত্তর কী চেয়েছে, উত্তর চেয়েছে দেখো এই যে 10-এরটা এ ও সি আলাদাভাবে কাজটি সম্পন্ন করে তখন তাদের প্রয়োজনীয় দিন সংখ্যার অনুপাত কত হবে। তাহলে এ ও সি যদি আলাদাভাবে কাজ করে, তাহলে এর মান আমাদের বার হয়েছে কত, এই যে এর মান বার করেছি আমি 5/2, তাহলে লেখো 5/2 ইস টু এই যে সির মান বার করতে পারি, তাহলে সির মান হচ্ছে হাফ, তাহলে এই দুই কেটে গেল, 5:1। যেহেতু এখানে এটা দিন সংখ্যার অনুপাত, তাহলে তাদের কাজের অনুপাত কী হবে, তাহলে উল্টে যাবে এটা, তাহলে 1:5 উত্তর হবে। তাহলে উত্তর যেটা হচ্ছে 1:5, এই যে 10-এর অপশান ডি দেখাচ্ছে 1:5, ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। আজকের অঙ্ক এই পর্যন্ত। যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য এবং সমস্ত অঙ্ক শেখার জন্য। থ্যাংক ইউ।